নমস্কার বন্ধুরা, আশা করি এডুকেশন কালচার এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকে উপস্থিত হয়েছো। তো তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছো যে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের জন্য পলিটেকনিক কোর্সেসের যে অ্যাডমিশান বা ভর্তি প্রক্রিয়া এবং তার জন্য যে প্রারম্ভিক ধাপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ তোমাদের শুরু হলো, এরপর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা এখনই কি অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা ফিল আপ করবো? ডকুমেন্ট আপলোডিংয়ের বিষয়টাই বা কী হবে, ফিজ পেমেন্টই বা কীভাবে করব, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদিকে আমি একটা কথা বলে রাখি যে দেখো, তোমরা কিন্তু একদম তাড়াহুড়ো করবে না। কারণ তোমরা প্রত্যেকেই জানো এই যে ফর্ম ফিল আপ বিষয়টা, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। ফর্ম ফিল আপে তোমার সমস্যা হলে তোমাকে ডিপ্লোমা অ্যাডমিশান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর কিন্তু ভুগতে হবে। আমি আমার বন্ধুদের দেখেছি প্রচুর স্টুডেন্ট কিন্তু বিভিন্ন সমস্যায় বারবার জর্জরিত হয়েছে। তাই একটু সময় নিয়ে ভালো করে ভেবে চিনতে এবং প্রত্যেকটা জিনিস বুঝে তারপরে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এখনই প্রশ্ন করছো যে দাদা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? তোমাদের বলি যে দেখো, এইমাত্র কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখনই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে না। এখন মোটামুটিভাবে যদি ধরো তোমাদের জুন মাস অবধি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলবে। তাই একদম তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র যে বিষয়টা এখন করে রাখতে পারো সেটা আমি তোমাদের বলেছি। তোমরা সবার প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করো এবং তারপর তোমরা কিন্তু অলরেডি রেজিস্টার্ড বা সাইন ইন যে অপশানটা আছে সেখানে যাও এবং সেখানে গিয়ে তোমাদের যে প্রোফাইলটা সেটাকে শুধুমাত্র আপডেট করে রাখো। আমি কেন বলছি তোমরা এখনই ডকুমেন্ট আপলোড বা ফিজ পেমেন্ট ইত্যাদি বিষয়ে যাও না, তার মেন যে কারণটা সেটা হচ্ছে যে এখন অবধি তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের জন্য যে ইনফরমেশান ব্রোচিওর সেটা কিন্তু পাবলিশ হয়নি। যতক্ষণ না সেটা তোমাদের পাবলিশ হচ্ছে ইনফরমেশান ব্রোচিওরটা, ততক্ষণ কিন্তু সেখানে কি কি পারফর্মা রয়েছে, ডকুমেন্টের জন্য সেখানে কি ফরম্যাট রয়েছে, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। যতক্ষণ না তোমরা সেগুলো জানতে পারছো ততক্ষণ সেগুলো ফিল আপ করাও সম্ভবপর নয়। ওকে, এই বছরের জন্য তোমাদের কি রুলস এবং রেগুলেশনস রয়েছে, কোন কলেজে কটা সিট বাড়লো, ঠিক আছে, ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু সেই ইনফরমেশান ব্রোচিওরের মধ্যে লেখা থাকে। সেটা নিয়ে স্টেট কাউন্সিল কিন্তু যথেষ্ট সদাতৎপর এবং তারা সেটা দেখছে, তবে সেটাতে কিন্তু কিছুটা সময় লাগবে। আজ শুধুমাত্র হলো এপ্রিলের 19 তারিখ, এখন তোমাদের হাতে সময় আছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। তাই ওই বিষয়গুলো নিয়ে বেশি চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এখন একদম তোমরা রিল্যাক্স থাকো। তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু চলছে কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, যেটা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তারা কিন্তু যৌথভাবে এটা লঞ্চ করেছে। তো তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে হয়, তোমাদের প্রোফাইল আপডেট করতে হয়, তাহলে তোমাদের এই কমন অ্যাডমিশনের যে পোর্টাল সেখানে আসতে হবে। এর ওয়েবসাইটটা হচ্ছে scvtwb.in। তো এই ওয়েবসাইটে আসার পরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া তোমরা তো জানোই যে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সেকেন্ড ইয়ারেই বা অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে। তো সেগুলো আবার বারবার তোমাদেরকে একই জিনিস বোঝাতে আমার মনে হয় না কিছু তোমাদের লাভ হবে। তোমরা জানো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে বা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি এমন ক্যান্ডিডেট হতে হবে। তার সাথেই তোমাদের বোর্ডের যেন সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের মার্কস ওখানে ইনক্লুড থাকে, বাস এইটুকু বিষয়, আর কিছু বিষয় নেই। তো
তো যাই হোক, আশা করব তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারলে যে তোমাদের কি করা উচিত, এখন কি করা উচিত ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরে পরেই। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।